2025 সেশনে আইটিআই ভর্তি, 2025 সেশনে ডিপ্লোমা ভর্তি, অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই প্রিয় ছাত্রছাত্রী, যারা মাধ্যমিক, যারা উচ্চ মাধ্যমিক দেবে 2025-এ, তারাও কিন্তু আবেদন করতে পারবে। যারা অলরেডি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছ, তারা, যারা আইটিআই ভর্তি হতে চাও, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকে ভর্তি হতে চাও, এবং এছাড়াও বলে রাখি, যারা মাধ্যমিক পাস করার পর ভোকেশনাল নিয়ে পড়তে চায় 10+2 বিভিন্ন স্ট্রিমে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আমার আজকের এই প্রতিবেদন। তাই ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত তোমরা দেখবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন সরাসরি চলে যাই ভিডিওতে, যে কিভাবে তোমরা আইটিআই ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে, পলিটেকনিক ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে, তার সমস্ত তথ্য প্রথমেই বলে রাখি। যে আইটিআই ভর্তি হতে গেলে বা পলিটেকনিকে ভর্তি হতে গেলে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে, কোনো অফলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না। সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। কিভাবে করতে হবে আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। সরাসরি চলে যেতে হবে তোমাদের ফোন থেকে, তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে, ল্যাপটপ থেকে করতে পারবে, কোনো কম্পিউটার সেন্টার থেকে করতে পারবে। সরাসরি চলে যাবে ওয়েবসাইটে scvt.wb.in, এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে চলে গেলে সরাসরি একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো লেখা আছে কমন অ্যাডমিশন 2025। এটার মানে হলো, পরিষ্কার বলে দিই, এই বছর থেকে নতুন শুরু হয়েছে কমন অ্যাডমিশন পোর্টাল। অর্থাৎ একই পোর্টাল থেকে তোমরা আইটিআই এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, একই পোর্টালের থেকে তোমরা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমায় ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। কোনো সমস্যা তোমাদের হবে না। তার জন্য কি করতে হবে আমি প্রথমেই বলে রাখি, যে এখানে দেখো একটি জিনিস ব্লিঙ্ক করছে এখানে, যে প্রথমে আছে রেজিস্টার নাও, তারপরে আছে ইউ আর নট রিকোয়ার্ড টু পে অ্যানি ফিস অ্যাট দিস স্টেজ। অর্থাৎ পরিষ্কার বলে দিচ্ছে যে রেজিস্টারের সময়, অর্থাৎ এই সময় তোমাকে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। তোমাকে অ্যাপ্লিকেশন ফিস কখন পেমেন্ট করতে হবে? ইউ উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন হোয়েন দ্য অ্যাডমিশন প্রসেস ইজ নোটিফাইড। যখন ভর্তি প্রক্রিয়ার নোটিশ তোমাদের কাছে আসবে, তখন কিন্তু তোমরা এই ফিসটা পেমেন্ট করতে পারবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কখন ফিস পেমেন্ট করতে হবে, আইটিআই ভর্তির জন্য ক্রাইটেরিয়া কি আছে, পলিটেকনিক ভর্তির জন্য ক্রাইটেরিয়া কি আছে, কিভাবে তোমরা রেজিস্টার করবে, তার সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তাই সরাসরি চলে যাওয়া যাক। আইটিআই যারা ভর্তি হতে চাও, সরাসরি এই পেজটি ওপেন হওয়ার পরই আইটিআই চলে যাবে, আইটিআই ক্লিক করবে। আইটিআই ক্লিক করার সাথে সাথেই দেখবে এখানে দেখা যাবে আইটিআই ই গ্রুপ এবং আইটিআই এম গ্রুপ। এই আইটিআই ই গ্রুপটা কি? অর্থাৎ 8 পাসের গ্রুপ, এবং এম গ্রুপটা হলো মাধ্যমিক পাসের গ্রুপ। এই আইটিআই ই গ্রুপের দেখো রিকোয়ার্ড কোয়ালিফিকেশন লেখা দেওয়া আছে কি, পাস্ট ক্লাস 8 or equivalent examination for a school studied in ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্কুলটা হতে হবে এবং ক্লাস 8 পাস মিনিমাম থাকতে হবে, তাহলে ই গ্রুপের জন্য তোমরা কিন্তু এলিজিবল। ই গ্রুপের যে সমস্ত ট্রেড আছে আমি সব পরের ভিডিওতে আমরা জানাবো। এখন আমি জানিয়ে রাখি যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তোমরা রেজিস্ট্রেশনটা কিভাবে করবে। এরপর এখানে দেওয়া আছে এম গ্রুপ। এম গ্রুপের কোয়ালিফিকেশন কি আছে? মাধ্যমিক পাস করে থাকতে হবে অতি অবশ্যই, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট
এক্সামিনেশন ফ্রম এ স্কুল স্টাডিড ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা আহ, এই স্কুলটি কিন্তু অবশ্যই তোমাদের এই যে লেখা আছে এখানে সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্কুলটি করা থাকতে হবে যেখান থেকে তুমি মাধ্যমিক পাস করছো বা 8 পাস করছো। তো এরপর চলে যাব আমি যে কিভাবে তোমরা রেজিস্টার করবে। এই দেখো প্রথমেই লিখে দেওয়া আছে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও, তারপরে আছে ইউ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিস অ্যাট দিস স্টেজ, অর্থাৎ এই রেজিস্টারের সময় কোনো ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, পরবর্তী ক্ষেত্রে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। চলে যেতে হবে সরাসরি যারা নতুন ক্যান্ডিডেট, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে চলে গেলেই কিন্তু তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। এখানে দেখো লেখা আছে ফার্স্ট নেম অফ অ্যাপ্লিক্যান্ট, নামের প্রথম অংশ, মিডিল নেম দিতে হবে, সার নেম পদবি দিতে হবে, বাবার নাম দিতে হবে পুরোটা, মায়ের নাম লিখতে হবে এখানে পুরোটা, ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ দিতে পারবে, আধার নাম্বার দিতে হবে অতি অবশ্যই, মোবাইল নাম্বার দিতে হবে। এইটা আমি একটু ভালো করে বলি, এই মোবাইল নাম্বারটা অতি অবশ্যই তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবে, কেননা পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন এই আইটিআই এ যাবে, ভর্তি হবে, তখন কিন্তু এই মোবাইল নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু এইখানে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন অতি অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটাই দেওয়ার চেষ্টা করবে, অন্য দেওয়া থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করানো আছে সেই নাম্বারটি দেওয়ার। অবশ্যই একটা বৈধ মেল আইডি দিতে হবে, এখানেও বলে রাখি মেল আইডিটি অতি অবশ্যই কিন্তু নিজের দেবে, এই প্রথম থেকেই বলে রাখি, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এরপর জেন্ডার যার যেমন আছে সেরকম এখানে লিখে দেবে মেল ফিমেল, এরপর ক্যাপচার কোড দিয়ে রেজিস্টার বোতামে ক্লিক করলেই কিন্তু তুমি রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে গেলে। তারপরে কিন্তু তোমার কাজ অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এই অপশনে, যখনই তুমি রেজিস্টার হয়ে গেলে, রেজিস্টার করলে তখনই কিন্তু তোমার কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, এরপর তোমাকে কিন্তু অলরেডি রেজিস্টার সাইন ইন এখানে কিন্তু তোমাকে ঢুকে তুমি কিন্তু বাকি পুরো ফর্মটা ফিল আপ করতে পারবে। তো সেটাও আমি অবশ্যই পরে দেখাবো। তো এখন যেটা দেখাই সেটা হচ্ছে যে মূল আইটিআইটা আমি তোমাদেরকে দেখালাম যে আইটিআই এ তোমাদের কি প্রসিডিওর রয়েছে, এবং ডিপ্লোমাটাও দেখাবো, পলিটেকনিকটাও, চিন্তা নেই। এখানে দেখো এম গ্রুপ, তোমাদের কিন্তু এখানে গাইডলাইন পেয়ে যাবে। এম গ্রুপ যেগুলো মাধ্যমিক পাসের ট্রেড, মাধ্যমিক পাস করার পর যে ট্রেডগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে এম গ্রুপ, এবং 8 পাস অর্থাৎ ই গ্রুপ হচ্ছে 8 পাস করে যে ট্রেডগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে ই গ্রুপ। তো আমি সরাসরি চলে যাবো ই গ্রুপ, যদি তোমরা গাইডলাইনে দেখতে চাও তোমরা কিন্তু এখানে গাইডলাইন পেয়ে যাবে, গাইডলাইন অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু গাইডলাইনটা এখানে পেয়ে যাবে। হ্যাঁ, তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং বলে রাখি পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের ফিস পেমেন্টের অপশন আসবে তখন কিন্তু তোমাদের অনলাইন ফিস পেমেন্ট করতে পারবে। বলে রাখি ছেলেদের জন্য 200 টাকা, মেয়েদের জন্য 100 টাকা। আই রিপিট এগেইন যে ছেলেদের জন্য 200 টাকা, ফর বয়েজ 200 অ্যান্ড ফর গার্লস 100, অর্থাৎ ফর্ম ফিল আপের যে ফিস সেই ফিসটা কিন্তু তোমাদের ছেলেদের জন্য 200 টাকা এবং মেয়েদের জন্য 100 টাকা। ঠিক আছে, এরপর ওই ফর্মটা যখন বেরোবে পরপর অলরেডি রেজিস্টার সাইন ক্যান্ডিডেটে রেজিস্টার লগ ইন করলেই কিন্তু তোমাদের পরপর ডিটেলসগুলো বেরোবে, সেখানে তোমরা ক্লিক করবে। এরপর চলে যাব যে সরাসরি আমরা একদম পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা, ডিপ্লোমায় যারা ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে রাখবে যে পলিটেকনিক দুরকমভাবে ভর্তি হওয়া যায়, একটা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং একটা হচ্ছে সরাসরি সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে কারা ভর্তি হতে পারবে এবং সেকেন্ড ইয়ারে কারা ভর্তি হতে পারবে। ডিপ্লোমাটি হচ্ছে 3 ইয়ার্সের কোর্স, 3 বছরের কোর্স। এখানে কন্টিনিউ 3 বছরেরও কোর্স করা যায় এবং 2 বছরেরও কোর্স করা যায়। আইটিআই ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে কেউ ভর্তি হওয়া যায়, কিন্তু সবাই ভর্তি হতে পারবে না। কারা কারা ভর্তি হতে পারবে? যারা আইটিআই পাস করেছো 2 বছর কোর্সে, মানে 2 ইয়ার্স কোর্স আইটিআই পাস যাদের আছে, এখানে লিখে দেওয়া আছে দেখো, পাস্ট হায়ার সেকেন্ডারি অর 10+2 বোর্ড এক্সামিনেশন উইথ ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ
যারা 10+2 সায়েন্সে পাস করে আছে, কম্পিউটার সায়েন্সে পাস করে আছে, ইলেকট্রনিক্সে পাস করে আছে, ইনফরমেশন টেকনোলজিতে পাস করে আছে, বা ইত্যাদি ইত্যাদি, বা 2 বছরের আইটিআই কোর্স কমপ্লিট করেছে, এই রকম ছাত্র বা ছাত্রী কিন্তু সরাসরি সেকেন্ড ইয়ারে অর্থাৎ ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। এই গেল যারা আইটিআই পাস করে ডিপ্লোমা করতে চায় তাদের, এবং যারা মাধ্যমিক পাস করে ডিপ্লোমায় ভর্তি হতে চায় তাদের জন্য কিন্তু অতি অবশ্যই এই ফার্স্ট ইয়ার অ্যাডমিশন এখানে কিন্তু গাইডলাইন করে দেওয়া আছে। গাইডলাইন অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের গাইডলাইনটাও এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কি গাইডলাইনে কি বলে দেওয়া আছে। আমি এখানে বলে দিই যে তোমাদের ডিপ্লোমায় ভর্তি হতে হলে কত টাকা ফিস দিতে হবে। ডিপ্লোমায় যদি তোমরা অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে যারা কন্যাশ্রী অন্তর্ভুক্ত তাদের দিতে হবে 225 টাকা। অতি অবশ্যই কিন্তু কন্যাশ্রীর ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে। আর যারা নর্মাল ক্যান্ডিডেট, কোনো কন্যাশ্রী নয়, ছেলে বা মেয়ে, তাদের কিন্তু দিতে হবে 450 টাকা। আমি আবার বলছি, কন্যাশ্রী যে সমস্ত মেয়েরা, শুধুমাত্র মেয়েরাই কন্যাশ্রী পায়, যে মেয়েরা কন্যাশ্রী অন্তর্ভুক্ত তারা এর অ্যাপ্লিকেশন ফিস হিসাবে 225 টাকা দিতে হবে, এবং যারা কন্যাশ্রীর অন্তর্ভুক্ত নয় তাদেরকে কিন্তু 450 টাকা অর্থাৎ 450 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা অনলাইনে সেটা পেমেন্ট করতে পারবে। আমি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যখন তোমাদের পেমেন্ট অপশন আসবে সেই সময়। এই সময় তোমাদেরকে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র চলে যেতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে। এখন কিন্তু তোমাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে, তা নাহলে কিন্তু তোমাদের এই অপশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তখন আর করতে পারবে না। তাই আমি বলে দিই যে 2025 সেশনে যারা আইটিআই ভর্তি হতে চাও, যারা ডিপ্লোমায় ভর্তি হতে চাও, বা পলিটেকনিকে ভর্তি হতে চাও, তাদের কিন্তু এই কমন অ্যাডমিশন পোর্টাল যেটা 2025, এই কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে পলিটেকনিক এবং আইটিআই সমস্ত ডিটেলস আমি জানালাম। যদি কারো কোনো কিছু আরো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক তথ্য তোমাদেরকে দেব, যে যখন আইটিআই তোমাদের ফিস তোমরা সাবমিট করবে, পলিটেকনিকের ফিস তোমরা সাবমিট করবে, ফার্দার কোন নোটিফিকেশন বেরোলে সেই নোটিফিকেশন আমি কিন্তু তোমাদেরকে জানাবো। এছাড়াও আরো যে 3টি আছে এই 3টি বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের পরে আরো আলাদা আলাদা করে ভিডিও করে জানাবো, যে ভোকেশনাল 10+2 এটা কি, কোথায় কোথায় ভর্তি হওয়া যাবে। অনেকে ইচ্ছে থাকে যে আমি এগ্রিকালচার নিয়ে পড়বো, কারো ইচ্ছে থাকে যে আমি মেডিকেল লাইন নিয়ে পড়বো, কারো ইচ্ছে থাকে আমি ইলেকট্রিক্যাল লাইন নিয়ে এইচএস পড়বো। এই ভোকেশনাল 10+2 অর্থাৎ এইচএস যারা পড়তে চাও আইটিআই এর পরে ভোকেশনাল কোর্সে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে। আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো এই ভোকেশনালের জেলা ওয়াইজ, প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ব্লক ওয়াইজ যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেখানে তোমাদের যে ভোকেশনাল কোর্স করানো হয়, কোন স্কুলে কোন কোর্স করানো হয় তার সমস্ত তথ্য কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো স্টুডেন্ট, যদি কোনো ছাত্রছাত্রী, যদি কোনো গার্জিয়ান আমার এই ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার নতুন ছাত্রছাত্রী আজকের এই চ্যানেলটিকে দেখছো তারাকে অতি অবশ্যই বলবো যে চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।